হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আয়েশা প্রশ্ন করে, মাতা সাআ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? নবী গো, কিয়ামত কখন আসবে একটু বলুন না। আল্লাহর নবী বলেন, ফাইদা যুইয়াতিল আমানাত, যখন আমানতের খিয়ানত করা হবে। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, ব্যাখ্যা কইরা বলেন আমানতের খিয়ানত দ্বারা কি বুঝাইছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিস সাআ, যখন দেখবা অযোগ্য লোকেরা সমাজের নেতা হইয়া গেছে গা, তখন মনে করবা কিয়ামত আইসা গেছে। কি কর, আমরা সমাজের নেতারা সবাই তাহাজ্জুদ গুজার না? নেতারা তাহাজ্জুদ গুজার না? নেতারা সব আল্লাহর ওলি। খারাপ থাকলে আমি আর আপনি, নেতারা সব ভালো মানুষ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া নেতারা কি করে? নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, যত অশ্লীল কাজ, গুনাহের কাজ, গুনাহ, গান বাজনার আয়োজন করলো আমরা নেতারা করে, প্রজারা করে না। কারা করে আয়োজনটা? নেতারা করে। নবীজি বলেন, যখন দেখবা সমাজের নেতারা খারাপ হয়ে গেছে, অসৎ লোকেরা, নিকৃষ্ট পর্যায়ের লোকেরা সমাজের নেতা হয়ে গেছে, দেশের নেতা হয়ে গেছে, নবীজি বলেন তখন মনে করবা কিয়ামত আইসা পড়ছে। তখন বুঝবা কিয়ামত আর বেশি দূরে না। তাহলে বলেন, আমরার সম্পর্ক ভালো মানুষের সাথে থাকতে হবে না খারাপ মানুষের সাথে? ভালো মানুষের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে পারি তাহলে জান্নাতে যাওয়া যাবে। যদি আবু জাহেলের মতো লোকদেরকে আমরা বন্ধু বানাই, সঙ্গী বানাই, আবু জাহেলের সাঙ্গ পাঙ্গ লোকদের মতো যদি আমরা তাদেরকে বন্ধু বানাই, আবু জাহেল যে রাস্তার পথিক, জাহান্নামে, আপনাকেও জাহান্নামে যেতে হবে, আমাকেও জাহান্নামে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বন্ধু বানাইছেন, নবীও সাহাবীদেরকে বন্ধু বানাইছিল। এজন্য সবাই সঠিক পথে ছিল, জান্নাতের রাস্তায় ছিল। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই আয়াতের শানে নুজুলের মধ্যে লেখে, বন্ধু কারে বানাবো? দোস্ত আমি আর আপনি কারে বানাবো? বন্ধু কারে বানাইবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক কাফের বন্ধু বানাইছিল, কিন্তু বন্ধুত্ব ধইরা রাখতে পারছে না। আমি আর আপনি নেককারে বন্ধু বানায়া বন্ধুত্ব ধইরা রাখতে হবে, তাইলে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। যদি বন্ধুত্ব নষ্ট কইরা বদকার খারাপ লোকের সাথে বন্ধুত্ব স্থাপন করি, তাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। নবীজির কাছে এক কাফের, যার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত মক্কার বড় বড় যত দুষ্ট প্রকারের কাফের আছে, এদের একজন লিডারের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত সারা দিন জীবন ভরা চলাফেরা করছে আবু জাহেলের লগে। কার লগে? আবু জাহেলের সাথে তার বন্ধুত্ব, উমাইয়া ইবনে খালফের সাথে তার বন্ধুত্ব, আবু লাহাবের সাথে তার বন্ধুত্ব। আবু লাহাবরে বানাইছে বন্ধু, নবীরে বন্ধু বানাইতে পারছে না, অথচ নবীর জামানা পাইছে। এই উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর কাছে সেদিন বলতেছে, হে আল্লাহর রাসূল, ও মুহাম্মদ, আমি ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক লাভ হয়েছে এই বছর। আমি চিন্তা করছিলাম গোটা মক্কার মধ্যে যে লোকটা সবচেয়ে উত্তম চরিত্রের, এই লোকটারে দাওয়াত দিয়ে আমার বাড়িতে এক বেলা খাওয়াইবো। চাইছিলাম ভালো একটা লোকের দাওয়াত দিতাম,
এখন আমি তালাশ করে দেখলাম, গোটা মক্কার মধ্যে তালাশ করলাম, যদিও আবু জাহিলের লগে আমার বন্ধুত্ব দেখছি, আবু জাহিল্লা বালা লোক না, 2 নম্বর লোক। কয় নম্বর লোক? উমাইয়া ইবনে খালফ 2 নম্বর লোক, আখরাস ইবনে শারিক 2 নম্বর লোক। মুহাম্মদ রে গোটা মক্কার মধ্যে তালাশ করে দেখলাম, তুমি মুহাম্মদের চেয়ে উত্তম চরিত্রের অধিকারী, ভালো চরিত্রের অধিকারী দ্বিতীয় আর কোন মানুষ গোটা মক্কার মধ্যে নাই। সুবহানাল্লাহ, কাল্লা সুবহানাল্লাহ। মুহাম্মদ তোমার চেয়ে ভালো মানুষ গোটা মক্কায় কেউ নাই। এজন্য মনটা চাইতেছে তোমার এই বছর দাওয়াতটা দিয়ে খাওয়াইতাম। দেখেন কাফের, এরপরও মেহমানদারির অভ্যাস আছিল। আর আমরার সমাজের কিছু মানুষ আছে মেহমানদারি পছন্দ করে না, আছে নেই? যদি মনে করেন বই নাইয়ে, বাইক নাইয়ে, বন্দি আইয়ে, আত্মীয় স্বজনরা আইয়ে, এর আগে খবর পাইলে কয়ে আমরা তো কাল বাইক থাকতাম না, আমরা কাজ আছে অমুক জায়গায় যাইতেছি আমরা। আর যদি সম্পদ লইয়া জাগা, বাড়ি লইয়া জাগা, এত মাথা ওই ঠিক নাই, তাইলে দেখবেন যে কইব যে সম্পদ না নিছস গা, আমরা এই বাড়ির দিকে ফিরে ও চাইছ না, খাওয়া তো দূরের কথা, নাউজুবিল্লাহ। কিন্তু উকবা ইবনে আবি মুঈত কাফের হইলেও তার অভ্যাস ছিল মেহমানদারি করা। সে মেহমানদারি করত। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছে, আল্লাহর নবী, ও মুহাম্মদ, আগামীকাল দুপুর বেলা তুমি আমার বাড়িতে এক বেলা খাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা কাফেরের দাওয়াত গ্রহণ করছে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে উকবা, আগামীকাল আমি তোমার বাড়িতে দুপুর বেলা খাইতে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরদিন দুপুর বেলা উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে দস্তরখানার মধ্যে খাবার খাইতে বসছেন। রকমারি খাবার দাবার তার সামনে পেশ করা হয়েছে। নবীজি খাবার আরম্ভ করবে, সবাই হাত দৌত করতেছে, কিন্তু নবীজি হাত দৌত করে না। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীকে বলে, মুহাম্মদ হাত দৌত করো। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, উকবারে আমি তোর বাড়িতে আসছি, তোর দাওয়াত গ্রহণ করছি, খাবার খাইতে আসছি, যদি আমার একটা কথা তুই মানিস তাইলে আমি তোর ঘরে খাবার খাইতে পারি, আর যদি তুই আমার কথা গ্রহণ না করস আমি মুহাম্মদ কোশ্চিনকারী তোর ঘরে খাবার খাবো না। উকবা বলে, মুহাম্মদ কি কইবা কও। আল্লাহর নবী বলে, উকবা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি কালিমাটা পড়ে ফেলো তাইলে আমি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ঘরে খাবো, অন্যথায় তোমার ঘরে খাইতে পারি না। উকবা বলে, মুহাম্মদ তোমার মতো ভালো মানুষ না খায়া যদি চইলা যাও তাইলে আমি উকবার জন্য এটা বেইজ্জতি, অসম্মানের। মুহাম্মদ যাও, ঠিক আছে, আমি তোমার হাতে দইরা রাখলাম, হাতে দইরা কালমা পড়া মুসলমান হয়ে গেলাম। উকবা সাথে সাথে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শয়তানে কি করছে, গোটা মক্কার মধ্যে সংবাদ ছড়ায় দিয়েছে, এই আমরা আবু জাহেলের কাছে গানে গানে পৌঁছায় দিয়েছি, কিরে আবু জাহেল, তোর বন্ধু উকবা মুহাম্মদের দল ভর্তি হয়েছে। নাউজুবিল্লাহ। উমাইয়া ইবনে খালফকে ইয়া বলে, আরে উমাইয়া, তোর সাথে সারাদিন চলাফেরা করে তোর বন্ধু উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদের দলে গেছে গা, কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এরা আবু জাহিল্লা, উমাইয়া ইবনে খালফ সবাই মিল্লা উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে আসছে। আয়েশা বলতেছে, বন্ধু তোমরা লগে কত বন্ধুত্ব, ছোটবেলা থেকে এই পর্যন্ত বয়সটা তোমরা সাথে কাটাইলাম। আমরা প্রস্রাব করতে গেলেও আমরা 2-4 বন্ধু এক লগে যাই, বাজারও গেলেও আমরা সবাই মিল্লা মিশা যাই, যে কোনো কাম আকাম করলো বালা কাম করলো সব একসাথে মিল্লা করি। আচ্ছা উকবা, তুমি আমরা না জিগায় আর মুহাম্মদের হাতে কালমা পড়া মুসলমান হয়ে গেলে কথা হইলো, এটা তো তুমি কাজটা ঠিক করছো না। উকবাকে এবার যখন দুষ্ট বন্ধুরা বলে, উকবা তুমি কাজটা ঠিক করছো না, তুমি যেহেতু মুহাম্মদের দলে চলে গেছো, তোমার সাথে আমরা আবু জাহেল, আখনাস ইবনে শারিক, উমাইয়া ইবনে খালফ আমরা কেউ আর তোমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে পারবো না, তোমার সাথে আমরা বন্ধুত্ব কাইট বন্ধুত্ব নাই, আর নাই বন্ধুত্ব তোমার সাথে আমার। তখন উকবা ইবনে মুঈত পল্টি বাজ সাথে সাথে পল্টি মারছে, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উকবা সাথে সাথে বলে মুহাম্মদের কাছে তো মুহাম্মদ আমার ঘরে আইছে, দাওয়াত দিছি খাইবো, অহন কইতাছে কালিমা না পড়লে খাইতো না, বিপদ পড়ে কালমা পড়ছিলাম, নাউজুবিল্লাহ। উকবারে তখন বারবার বুঝাইতেছে খারাপ বন্ধুগুলা যে দেখো তোমার এই কথা আমরা মানি না, তুমি একটা কাজই এখন আমাদের কাছে আছে, আমরা যেমনে কই হেমনে তুমি কাজটা যদি করতে পারো তাইলে তোমার সাথে বন্ধুত্ব ঠিক থাকবো। ও কি করুন লাগবো? যেই মুখ দিয়া কালিমা পড়ছ, যেই হাত মুহাম্মদের হাতে হাত রাইতে কালিমা পড়ছ, মুহাম্মদের সামনে গিয়া এই মুখ থেকে সেফ থুতু বাইর কইরা মুহাম্মদের চেহারার মধ্যে নিক্ষেপ করবা, সেফ মারবা মুহাম্মদরা, আর কইবা মুহাম্মদ তোমার কালিমা তোমার ফেরত দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। কি মনে করেন আল্লাহর নবীর কাছে একটু আগে কালিমা পড়ছে, আগের দিন পরের দিন যদি সেফটা মারে নবীর কাছে কষ্ট লাগতো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা পেরেশান হয়ে গেছে। আইরে উকবা এটা কি করলো? উকবা গতকাল না কালিমা পড়লো, আজ এই উকবা আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলো, অথচ যে নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে, কষ্ট লাগছে, ব্যথা লাগছে নবীর মনে। হায়রে উকবা কি করলে তুই? নবীরে সান্ত্বনা দেবার জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের আয়াতগুলো নাযিল করেছেন। আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নবীজির কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওগো আল্লাহর নবী, উকবা আপনার সঙ্গে বেয়াদবি করেছে, গতকাল আপনার কাছে কালমা পড়া মুসলমান হয়েছিল, আজ এসে আপনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে। এই উকবার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিলেন, এই উকবা হাসরের ময়দানে আপনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করার কারণে, বেয়াদবি করার কারণে নিজের হাত নিজে কামড়াইতে থাকবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়রে কেন মুহাম্মদের বচনা আমার কাছে নিয়ে আসছিল, কেন গ্রহণ করলেন না মুহাম্মদের রাস্তা? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায়রে আমার দুর্ভাগ্য, কেন আমি মুহাম্মদের বন্ধু বানাইলাম না? কেন আবু জাহিলের কথা শুনছিলাম, উমাইয়া ইবনে খালফের কথা শুনছিলাম? লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার ঘরে তো কোরআন আসছিল, আমার ঘরে তো হেদায়েত আসছিল, আমার ঘরে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিল, কেন আমি চিনলাম না, মুহাম্মদের বন্ধু বানাইলাম না? মুহাম্মদকে যদি বন্ধু বানাইতাম তাইলে আমার দুনিয়াও বরবাদ হইতো না, আখিরাতও বরবাদ হইতো না। আল্লাহর নবী আল্লাহর কাছে কষ্ট পায়া বলতেছে, ফাকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দাগুলা নাফরমান বান্দাগুলার কাছে কোরআন আসছিল, কিন্তু কোরআনকে এরা পরিত্যাগ করেছে, কোরআন গ্রহণ করে না এরা। আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। নবীজিকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো রাসূল, ওগো রাসূল, আগেকার যত নবী আম্বিয়া কেরামরা ছিল সমস্ত পয়গম্বরদের সাথে কাফেররা বেঈমানরা দুশমনি করেছে, বিরোধিতা করেছে, আপনার সাথেও বিরোধিতা করতেছে, এটা নতুন না। তাইলে আমরা বন্ধু কারে বানাবো? নেককাররে বন্ধু বানাবো, ভালো লোকরে বন্ধু বানাবো, নামাজিরে বন্ধু বানাবো। তাইলে আমাদের হাসর নাসরটা যেন নেককারদের সাথে হয়। হুজুরে বসায় রেখে কষ্ট দিছি, আগে হুজুরের কাছে মাফ চাই, আপনাদের কাছেও মাফ চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন নেককাররে বন্ধু বানাইবার তৌফিক নসিব করেন, অসৎ বন্ধু থেকে যেন আমাদের সবাইকে হেফাজত করেন, পরিত্রাণ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।